ওয়েলকাম টু নীলদিঘি। এখন আমি ভয়েস চেঞ্জ শেখাবো একেবারে সিম্পলভাবে। নিয়মটি মুখে বললেই তোমরা বুঝতে পারবে, একেবারে সহজ পদ্ধতিতে। ঠিক আছে? কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হবে সেটা উদাহরণ দেখলেই বুঝতে পারবে। সি হেটস দ্য পোর, সে গরিবদের ঘৃণা করে। সি সাবজেক্ট, হেটস ভার্ব, এই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা অবজেক্ট। কাকে ঘৃণা করে? দ্য পোর, গরিবদের, এটা অবজেক্ট। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে এই অবজেক্ট সাবজেক্ট হবে আর এই সাবজেক্ট অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। আর 2 নম্বর নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। তাহলে এই অবজেক্ট সাবজেক্ট হবে। দ্য পোরের সাবজেক্ট অবজেক্ট দুটোই এক, তাই দ্য পোর সাবজেক্ট হিসাবেই থাকবে। এটা সাবজেক্ট হলো। এই সাবজেক্টের পর হেল্পিং ভার্ব হবে। এখানে ফলো করো, এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? হেল্পিং ভার্ব কি? হেল্পিং ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মে, মাইট, এগুলোর সাহায্য নেয়। যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে অ্যামিজার বা অজয়ার হবে। যদি ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে অ্যামিজার হবে, আর পাস্ট ফর্ম থাকলে অজয়ার হবে। হেডস এটা প্রেজেন্ট ফর্ম আছে, তাই এখানে অ্যামিজার হবে। অ্যাম, ইজ, আর এর মধ্যে কোনটা হবে? অ্যাম তো আয়ের পরে বসে, এখানে আই নেই তাই অ্যাম হলো না। দ্য পোর থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ইজ হবে, দ্য পোর ইজ। এবার 4 নম্বর নিয়ম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবেই। মনে রাখবে, প্যাসিভ ভয়েস করতে হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ছাড়া কোনো ভয়েস চেঞ্জই হবে না, মানে প্যাসিভ ভয়েসই হবে না। ঠিক আছে? হেট ভার্ব, হেটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেটেড। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে। সি তো সাবজেক্ট, তার অবজেক্ট হার, এটা নতুন অবজেক্ট, কিন্তু তার আগে প্রিপোজিশন সাধারণত বাই বসবে, তাই এখানে বাই হার হবে। এটা প্যাসিভ ভয়েস হলো। ফলো করো, এটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের এই অবজেক্ট প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হয়েছে, আর এই সাবজেক্ট অবজেক্ট হয়েছে। তারপরে একটি হেল্পিং ভার্ব বসেছে, টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব হবে। যদি বাক্যে হেল্পিং ভার্ব না থাকে তাহলে অ্যামিজার বা অজার হবে। হেডস যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তাই অ্যাম, ইজ, আর হয়েছে। যদি হেটেড পাস্ট ফর্ম থাকতো তাহলে কিন্তু এখানে অজয়ার হতো। আর 4 নম্বর নিয়ম হচ্ছে এই ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাই হেটেড হয়েছে। আর সি তো সাবজেক্ট, তার অবজেক্ট হার হয়েছে, এটা হচ্ছে নতুন অবজেক্ট। এই নতুন অবজেক্টের আগে সাধারণত প্রিপোজিশন বাই হয়। কেন সাধারণত বলছি? কারণ কিছু কিছু ক্ষেত্রে উইথ হতে পারে, টু হতে পারে, অ্যাট হতে পারে। ঠিক আছে? দে লাভড ইউ, তাহারা তোমাকে ভালোবাসত। ইউ মানে তোমাকেও হতে পারে, তোমাদেরকেও হতে পারে। দে সাবজেক্ট, লাভড ভার্ব, ইউ অবজেক্ট। এটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে প্যাসিভ ভয়েস করব। ইউ অবজেক্ট, এটা সাবজেক্ট হবে। ইউ এর সাবজেক্ট ইউই হবে। ইউ সাবজেক্ট হলো, এই সাবজেক্টের পর হেল্পিং ভার্ব হবে। এখানে ফলো করতে হবে এখানে কোনো হেল্পিং ভার্ব আছে কি না। এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। কি বলেছিলাম? যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে অ্যামিজার বা অজয়ার হবে। অ্যামিজার হয় যদি এই ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে অ্যামিজার হবে, আর পাস্ট ফর্ম থাকলে অজয়ার হবে। লাভড এটা পাস্ট ফর্মে আছে, তাই এখানে অজ বা ওয়ার হবে। অজ ওয়ারের মধ্যে কোনটা হবে? ইউ সেকেন্ড পারসন, তাই ওয়ার হবে, ইউ ওয়ার। এবার এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাভড। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে। দের অবজেক্ট দেম, তার আগে বাই, বাই দেম, ফুল স্টপ। সি ইজ রিডিং দ্য বুক, সে বইটি পড়ছে।
এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা অবজেক্ট। কি পড়ছে? বইটি অবজেক্ট। এই অবজেক্ট সাবজেক্ট হবে। দ্য বুকের সাবজেক্ট অবজেক্ট দুটোই এক, তাই দ্য বুকই থাকবে। এবার হেল্পিং ভার্ব হবে। এখানে ফলো করো, এখানে কোনো হেল্পিং ভার্ব আছে কি না? ইজ হেল্পিং ভার্ব। তাহলে ফলো করো, এখানে কিন্তু ইজ হেল্পিং ভার্ব। ইজ তো হেল্পিং ভার্ব, তো ইজের গ্রুপ কি বা জোড়া? ইজের গ্রুপ হচ্ছে অ্যাম, ইজ, আর। এইখানে হেল্পিং ভার্ব হিসাবে অ্যাম, ইজ, আর এর মধ্যেই হবে, অন্য কিছু হবে না। অন্য কিছু বলতে ওয়াজ, ওয়্যার, ক্যান, কুড, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল এগুলো কিছুই হবে না। এখানে ইজ হেল্পিং ভার্ব, ইজের গ্রুপ হচ্ছে অ্যাম, ইজ, আর, তাই এখানে অ্যাম, ইজ, আর এর মধ্যেই হবে। অ্যাম, ইজ, আর এর মধ্যে কোনটা হবে? অ্যাম তো আয়ের পরে হয়, এটা আয় না, অ্যাম হলো না। ইজ হয় থার্ড পারসন সিঙ্গুলার হলে, না বুক থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে, তাই এখানে ইজ হবে। এবার ফলো করো, রিডিং আইএনজি আছে। যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে কিন্তু কন্টিনিউয়াস টেন্স, কিন্তু তার আগে হেল্পিং ভার্ব থাকতে হবে। রিডিং আইএনজি, তার আগে হেল্পিং ভার্ব, তাই এটা কন্টিনিউয়াস টেন্স। বললাম, যদি হেল্পিং ভার্ব থাকে আর ভার্বের সঙ্গে যদি আইএনজি থাকে তাহলে কন্টিনিউয়াস টেন্স। আর মনে রাখবে, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস করতে হলে বিং হবেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলেও বিং হবে, পাস্ট কন্টিনিউয়াস হলেও বিং হবে, ফিউচার কন্টিনিউয়াস হলেও বিং হবে। ঠিক আছে, এখানে আইএনজি আছে তাই এখানে বিং হবে, দ্য বুক ইজ বিং। এবার এই ভার্বের পিপি ফর্ম হবে। পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। রিড, রেড, রেড বানান এক, উচ্চারণটা আলাদা হবে, তাই এখানে রেড হবে। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে। সি সাবজেক্ট, তার অবজেক্ট হার, তার আগে বাই হার, ফুল স্টপ। মনে রাখবে, কন্টিনিউয়াস টেন্সে বিং হবেই। আই ওয়াজ রাইটিং দ্য লেটার্স, আমি চিঠিগুলি লিখছিলাম। দ্য লেটার্স অবজেক্ট সাবজেক্ট হবে। দ্য লেটার্সের সাবজেক্ট অবজেক্ট দুটোই এক, তাই সাবজেক্ট হিসেবে দ্য লেটার্সই থাকবে। এই সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব হবে। এখানে ফলো করো, এখানে কোনো হেল্পিং ভার্ব আছে কি না? ওয়াজ হেল্পিং ভার্ব। এখানে ওয়াজ হেল্পিং ভার্ব আছে। যদি বাক্যে হেল্পিং ভার্ব থাকে তাহলে সেই হেল্পিং ভার্বের জোড়া দেখতে হবে। ওয়াজ আছে, ওয়াজের জোড়া কি? ওয়াজ, ওয়্যার। ওয়াজের জোড়া ওয়্যার, এখানে ওয়াজ ওয়্যারের মধ্যেই হবে। ওয়াজ ওয়্যারের মধ্যে কোনটা হবে? লেটার্স, এটা প্লুরাল, তাই ওয়্যার হবে। এবার রাইটিং আছে, আইএনজি। আইএনজি থাকলেই কন্টিনিউয়াস, আর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং হবেই। এটাও কন্টিনিউয়াস, এখানেও বিং হবে। আর এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই ভার্বের সঙ্গে আইএনজি আর হবে না, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। রাইট, রোট, রিটেন। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে। আয়ের অবজেক্ট মি, তার আগে বাই মি, ফুল স্টপ। দ্য স্মোক উইল বি ফিলিং দ্য আর্থ, কাকে ভরতে থাকবে? দ্য আর্থ, পৃথিবীকে। দ্য আর্থ অবজেক্ট, আর অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট দ্য আর্থ। এবার এখানে হেল্পিং ভার্ব হবে। এখানে ফলো করো, এখানে কোনো হেল্পিং ভার্ব আছে কি না? এই যে উইল আছে, উইল হেল্পিং ভার্ব। উইলের জোড়া দেখতে হবে। উইলের জোড়া কি? উইল, উড। উড তো পাস্ট, পাস্ট দেখলে হবে না। উইলের জোড়া শ্যাল, শ্যাল উইল, উইল শ্যাল। তাহলে উইলের জোড়া কি হলো? শ্যাল। ওই শ্যাল উইলের মধ্যেই হবে। শ্যাল তো ফার্স্ট পারসনে বসে, দ্য আর্থ ফার্স্ট পারসন না, তাই শ্যাল হবে না, উইল, উইলই থাকবে। এবার বি আছে, বি থেকে গেল। এবার ফিলিং, এই যে আইএনজি আছে, আইএনজি থাকলেই কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস হলেই বিং। এখানে ফলো করো, বি আছে, বিং আছে। এখানে বি তো অলরেডি আছে, তাই বি থেকে গেছে, আর এই আইএনজির জন্য বিং হয়েছে। আর এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফিল্ড। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, তার আগে বাই হয়, কিন্তু ফিল্ডের পর বাই হয় না, ফিল্ড উইথ হয়। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই এখানে উইথ হবে, উইথ দ্য স্মোক, ফুল স্টপ।
এখানে তিনটা কন্টিনিউয়াস হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে, পাস্ট কন্টিনিউয়াস হয়েছে, ফিউচার কন্টিনিউয়াস হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর প্লাস বিং হবে, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার প্লাস বিং, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল উইল প্লাস বি প্লাস বিং। এই নিয়মগুলো কোনো মুখস্থই করতে হবে না। এবার পারফেক্ট টেন্স হবে। আই হ্যাভ প্ল্যান্টেড দ্য স্যাপলিং। আমি চারা গাছটি লাগিয়েছি। কি লাগিয়েছি? দ্য স্যাপলিং, চারা গাছ, এটা অবজেক্ট। এখানে ফলো করো, এখানে কিন্তু হ্যাভ আছে আর ভার্বের পিপি ফর্ম আছে। তাহলে পারফেক্ট টেন্স কী করে চিনবে? যে কোনো পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড হবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তাহলেই কিন্তু পারফেক্ট টেন্স। যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট হবে, হ্যাড হলে পাস্ট পারফেক্ট হবে, আর শ্যাল উইল হ্যাভ হলে ফিউচার পারফেক্ট হবে। একটা জিনিস কমন থাকছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড আর ভার্বের পিপি ফর্ম থাকলেই পারফেক্ট টেন্স। এখানে হ্যাভ আছে আর ভার্বের পিপি ফর্ম, তাই এটাও পারফেক্ট টেন্স। যেহেতু এখানে হ্যাভ আছে তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা অ্যাক্টিভ ভয়েস আছে, এটাকে প্যাসিভ ভয়েস করব। অবজেক্ট সাবজেক্ট হবে, দ্য স্যাপলিংয়ের সাবজেক্ট অবজেক্ট দুটোই এক, তাই সাবজেক্ট দ্য স্যাপলিংই হবে। এবার হেল্পিং ভার্ব হবে, ফলো করতে হবে এখানে কোনো হেল্পিং ভার্ব আছে কি না। এখানে হ্যাভ কিন্তু হেল্পিং ভার্ব। হ্যাভ যেহেতু হেল্পিং ভার্ব, এই হ্যাভেরই জোড়া দেখতে হবে। হ্যাভের জোড়া কি? হ্যাভের জোড়া হ্যাভ, হ্যাজ। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড কিন্তু জোড়া না। হ্যাভ হ্যাজের পাস্ট হ্যাড, হ্যাড কিন্তু পাস্ট ফর্মে আছে। হ্যাভ হ্যাজের পাস্ট হ্যাড, হ্যাড জোড়া না। যাই হোক, হ্যাভের জোড়া হ্যাজ, তাই এখানে হ্যাভ হ্যাজের মধ্যেই হবে। দ্য স্যাপলিং থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে হ্যাজ হবে। এটা পারফেক্ট টেন্স। মনে রাখবে, যে কোনো পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস করতে হলে বিন হবেই, বি ডবল ই এন, বিন। কন্টিনিউয়াস হলে বিই আইএনজি, বিং হবে, আর পারফেক্ট হলে বি ডবল ই এন, বিন হবে। এটা পারফেক্ট টেন্স, তাই এখানে বিন হবে, হ্যাজ বিন। আর এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম থাকেই, তাই প্ল্যান্টেড প্ল্যান্টেডই থেকে যাবে। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে। আই সাবজেক্ট, তার অবজেক্ট মি, তার আগে বাই, বাই মি, ফুল স্টপ। তাহলে প্রেজেন্ট পারফেক্টে হবে হ্যাভ হ্যাজ প্লাস বিন হবে, আর ভার্বের তো পিপি ফর্ম হবেই। হি হ্যাড কাট দ্য ট্রি। এখানে ফলো করো, হ্যাড আছে, তারপরে ভার্ব কাট আছে। এই কাটের তিনটা ফর্মই এক, কাট, কাট, কাট। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটাই এক। এখানে ফলো করো, এই কাটের আগে কিন্তু হ্যাড আছে। যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে আর তারপরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এই কাটের আগে হ্যাড আছে, তাই এই কাটটা এই ফর্মে আছে, মানে পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। যেহেতু এই কাট পাস্ট পার্টিসিপল ফর্মে আছে তাই এটা পারফেক্ট টেন্স। আর যে কোনো পারফেক্ট টেন্সে বিন হবে। যাই হোক, এই অবজেক্ট সাবজেক্ট হবে, আর ট্রির সাবজেক্ট অবজেক্ট দুটোই এক, দ্য ট্রি, ট্রি থাকবে। এই সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব হবে। এখানে ফলো করো, এখানে কোনো হেল্পিং ভার্ব আছে কি না। হ্যাড হেল্পিং ভার্ব, হ্যাড হেল্পিং ভার্ব, তাই হ্যাডের জোড়া দেখতে হবে। হ্যাডের জোড়া কি? হ্যাডের কোনো জোড়া নেই। হ্যাভ হ্যাজের পাস্ট হ্যাড, কিন্তু হ্যাডের জোড়া নেই, তাই হ্যাড হ্যাডই থাকবে। দ্য ট্রি হ্যাড, এখানে হ্যাড আছে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই এটা পারফেক্ট টেন্স। আর যে কোনো পারফেক্ট টেন্সে বিন হবেই, হ্যাড বিন। আর এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেহেতু এটা পারফেক্ট টেন্স তাই পাস্ট পার্টিসিপল ফর্ম আছেই, কাট, কাটই থাকবে। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে। হি সাবজেক্ট, তার অবজেক্ট হিম, তার আগে বাই, বাই হিম, ফুল স্টপ। তাহলে পাস্ট পারফেক্টে হবে হ্যাড প্লাস বিন।
উই শ্যাল হ্যাভ হেল্পড হার, এটা অ্যাক্টিভ ভয়েস আছে, এটাকে প্যাসিভ ভয়েস করব। হার অবজেক্ট, তার সাবজেক্ট সি, এই সাবজেক্টের পর হেল্পিং ভার্ব হবে। এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? শ্যাল হেল্পিং ভার্ব। এখানে ফলো করো, শ্যালও আছে, হ্যাভও আছে। প্রথম যেটা থাকবে সেটাই ধরবো আমরা। তাই শ্যাল হেল্পিং ভার্ব, এই শ্যালের জোড়া দেখতে হবে। শ্যালের জোড়া উইল, এখানে শ্যাল উইলের মধ্যেই হবে। শ্যাল তো ফার্স্ট পারসনে বসে, সি ফার্স্ট পারসন না, তাই এখানে উইল হবে। এবার হ্যাভ আছে, হ্যাভের জোড়া হ্যাজ দেখবো না, ঠিক আছে। এখানে ফলো করো, সি তো থার্ড পারসন সিঙ্গুলার, তাই থার্ড পারসন সিঙ্গুলার বলে এখানে হ্যাজ হবে না, এখানে হ্যাভই হবে। শ্যাল হ্যাভ, মনে রাখবে শ্যাল থাকলেও হ্যাভ হবে, উইল থাকলেও হ্যাভ হবে, মাস্ট থাকলেও হ্যাভ হবে, ক্যান হ্যাভ, কুড হ্যাভ, সবই হ্যাভ হবে। এখানে হ্যাডও হবে না, হ্যাজও হবে না, এখানে হ্যাভই হবে। তাই এখানে উইলের পরেও হ্যাভ হবে। এখানে ফলো করো, হ্যাভ আছে আর ভার্বের পিপি ফর্ম, তাই এটা পারফেক্ট টেন্স। আর যে কোনো পারফেক্ট টেন্সে কী হবে? বিন, এখানেও বিন হবে। আর এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা তো পাস্ট পার্টিসিপল ফর্ম আছেই, তাই হেল্পফ্রি থেকে গেল। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে। উই সাবজেক্ট, তার অবজেক্ট আস, তার আগে বাই আস, ফুল স্টপ। এটা অ্যাক্টিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস হলো। এটাও পারফেক্ট টেন্স। এটা কোন পারফেক্ট কি করে চিনবে? এই যে শ্যাল আছে, শ্যাল থাকলে ফিউচার হয়, তাই এটা ফিউচার পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্ট হলেই উইল হ্যাভ হবে, তারপরে বিন হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই চেষ্টা করবে।